দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টে বাজিয়ে গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরাজি পড়া লোক, ইংরাজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেব দেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন, এইটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এর রহস্যভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা মোজা জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতিদূরে বাঁধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি। আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ, চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আর একটি নহবতখানা। 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীলা আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবান চিন্তা করিয়াছেন।
আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কার না ভক্তির উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। দ্বিতীয় পরিচ্ছেদ। বাংশাসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংযাতি নবানি দেহি। নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ। একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকথক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টি দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিবেন। ব্রাহ্মভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না, সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধববাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারী বাবার কথা পাড়িলেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি বলিলেন, মহাশয়, এরা সব পওহারী বাবাকে দেখেছেন। তিনি গাজীপুরে থাকেন, আপনার মতন আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরকে আবার বলিলেন, মহাশয়, পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলির নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। তৃতীয় পরিচ্ছেদ। यत्साङ्ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते
एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति। বালিশ ও তাহার খোলটা দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবেন না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এত আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে আর একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থল। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। হ্যাঁ, সকলের বৈঠকখানা। হ্যাঁ, ভগবানের বৈঠকখানা। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তখন নাম পূজারী, যখন রাধে তখন রাধুনী বামুন। যে জ্ঞানী জ্ঞান চোখ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি তাও বলার জো নেই। জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব, এই জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আর তুমি আমার পিতা, তুমি আমার মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎ করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগ বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অন্যমন হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, আর ভক্তের ভগবান, ভক্তের ভগবান।
চতুর্থ পরিচ্ছেদ। ত্বমেব সূক্ষ্মাত্মং স্থূলা ব্যাপ্ত্যা ব্যাপ্তস্বরূপিণী নিরাকারাপি সাকারা কস্ত্বাং বেদিতুমর্হতি। এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিমুখে চলিয়াছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিয়াছেন, তাহারা জাহাজ চলিয়াছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। ক্রমে পদ দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পোত চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবারী তরঙ্গায়িত ফেনিল কল্লোল পূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্য বদন, আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন, অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না। এদিকে ঠাকুরের কথা চলিতেছে। বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নেই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম ও শক্তি অভেদ। এককে মানলেই আর একটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে আবার সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্ম ছেড়ে শক্তিকে আর শক্তি ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলাকে আর লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যা শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে ৩-৪ ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজেরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ। কেউ তাকে বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে বলিলেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। তিনি নানাভাবে লীলা করছেন।
তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। আপনারা শুনছেন মহাকালীর নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় না, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, আমাদের নিবিড় আধার, সম্প্রচারিত তখন কেবল মা নিরাকারা মহাকালী কথামৃতের মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা আমাদের চ্যানেল ভাব বলা হয় তাই। কথামৃত শোনার জন্য গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় এবং যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপরে থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কটিতে নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল গড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি, এইসব রাখে। দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আত্মা শক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে ঊর্ধ্বনাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বের করে, আবার নিজে সেই জালের উপরে থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। মা কি আমার কালো রে, মা কি আমার কালো, কালো রূপ দিগম্বরী, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। মা কি আমার কালো রে, মা কি আমার কালো, কালো রূপ দিগম্বরী, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। মা কি আমার কালো, ও মা কি আমার কালো রে, মা কি আমার কালো। পঞ্চম পরিচ্ছেদ। ত্রিভিড গুণমৈর্ভাবৈরেভিঃ সর্বমিদং জগৎ মহীতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়ম। বন্ধন আর মুক্তি দুইয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব
কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী। এই বলিয়া ঠাকুর গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন। শ্যামাছ ঘুরি ভব সংসার বাজার মাঝে, শ্যামাছ ঘুরি ভব সংসার বাজার মাঝে। ওই যে আশা বায়ু ঘোরে উড়ে বাঁধে তাই মায়া দড়ি, শ্যামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে, শ্যামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে। কাক গন্ডি মন্ডি গাথা পঞ্চরারি নানা নারী, কাক গন্ডি মন্ডি গাথা পঞ্চরারি নানা নারী। ঘুরি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি, ঘুরি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি, শ্যামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে, শ্যামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে। বিষয়ে মেজেছে মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, বিষয়ে মেজেছে মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে, লক্ষ্যের দুটো একটা কাটে। হেসে দাও হাত চাপড়ি, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে। পড়বে গিয়ে তাড়াতাড়ি, শ্যামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে, শ্যামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে, শ্যামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে। তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত বলিলেন, মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? তাঁর ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়দৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ হয়। তাই লক্ষ্যের দুটো একটা কেটে হেসে দাও মা হাত চাপড়িয়া। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন,
যা এখন সংসার করগে যা, মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তাঁর পাদপদ্মে মন হয়। আমি ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। তুমি মাতা থাকতে আমার, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। আমি ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি জেনেছি আশায় পেয়েছি, বুঝেছি জেনেছি আশায় পেয়েছি। এসব তোমারই চাতুরি, আমি ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি। কিছু দিলে না পেলে না, নিলে না খেলে না, সে দোষ কি আমারি? কিছু দিলে না পেলে না, নিলে না খেলে না, সে দোষ কি আমারি? যদি দিতে পেতে নিতে খেতে, দিতে পেতে নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারি। আমি ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি। যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারি। যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারি। ওগো রসে থেকে রস ভঙ্গ, রসে থেকে রস ভঙ্গ, কেন করো রসেশ্বরী? আমি ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি। প্রসাদ বলে মন দিয়েছ, মনের আঁখি ঠারি। ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া। মিষ্টি বলে ঘুরি, আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। তুমি মাতা থাকতে আমার, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। আমি ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি, আমি
ওই খেদ খেদ করি। তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ মনের আঁখি ঠাড়ি। ব্রাহ্মভক্ত আবার বলিলেন, মহাশয়, সব ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যাবে না? না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে তোমরা বেশ আছো। নস্ক খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। বেশি কাটাও নাই, তাই আমার মতন জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙেই ছুপবে। যেমন থোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজির কথা এসে পড়ে। ফুট ফাট, ইট পিট, আবার পায়ে বুট জুতো, শীষ দিয়ে গান করা, এই সব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকমই কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরিকথা এইসব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। এক একজনকে একভাবে, সন্তানকে একভাবে আদর করে, কিন্তু একই মন। ষষ্ঠ পরিচ্ছেদ। सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज। अहं त्वं सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারে থাকি বা অরণ্যেই থাকি, আমার আবার বন্ধন কি গো? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। বুঝলে কেশব, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে সারা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবন গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই 1 ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি তো হীন জাত, মুচি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব,
নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম করেছি, যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো, তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে দিনে না তারো কেমনে, আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, মা নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপানাদি বিনাশী নারী, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপানাদি বিনাশী নারী, এসব পাতক না ভাবিতিলে কো, এসব পাতক না ভাবিতিলে কো ব্রহ্মপদ নিতে পারি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে দিনে না তারো কেমনে, আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে দুর্গা 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 বলে দুর্গা 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 বলে মা যদি মরি। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম আর বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। একটি রামপ্রসাদের গান শোনো। আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন
বেড়াতে যাবি কালী কল্প তরু মূলে রে চারি ফল কুড়ায়ে পাবি প্রবৃত্তি নৃবৃত্তি ছায়া নৃবৃত্তির সঙ্গে লবি প্রবৃত্তি নৃবৃত্তি ছায়া নৃবৃত্তির সঙ্গে লবি বিবেক নামে তার যে বেটা বিবেক নামে তার যে বেটা তত্ত্ব কথায় তাই শুধাবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি শুচি অশুচি রে লয়ে দিব ঘরে কবে শুবি শুচি অশুচি রে লয়ে দিব্য ঘরে কবে শুবি 203 পীড়িত হবে যখন 203 পীড়িত হবে শ্যামা তখন মাকে পাবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি মোহ গর্তে টেনে লয় যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি ধর্ম ধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে পুবি ধর্ম ধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে পুবি যদি না মানে নিষেধ যদি না মানে নিষেধ জ্ঞান খড়গে বলি দিবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি প্রথম ভার্যার সন্তানের দূর হতে বুঝাইবি প্রথম ভার্যার সন্তানের দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি
প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাপের ঠাকুর, তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারের থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোকে লোকে বাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে করতে ব্যাঘাত হয়। যেমন ফুটপাতের গাছ, যখন চারা থাকে বেড়া না দিলে ছাগলে গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া দিতে হয়। গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না, তখন গুঁড়িতে হাতি মেরে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর ছেড়ে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী। বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতেও হয় না। এইরূপ জিনিসও ঘরে রয়েছে, যোশিত সঙ্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। গায়ে হলুদ মেখে জলে নামলে আর কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সদা সৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য, 2 দিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপরে টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যে রূপ টান ছিল, একটা গান শোনো। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এরূপ ব্যাকুলতা হয়? চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। 7ম পরিচ্ছেদ। संनियमेन्द्रिय ग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। ভাটা পড়িয়াছে। আগ্নেয় পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইতে আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কত দূর পর্যন্ত জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করিয়া আনিয়াছেন। এই অবসরে
ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ বালককে ভাব করিয়ে দিবেন, সর্বভূতে হিতেরত। ঠাকুর বলিলেন, ও কেশব, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, আবার দুজনের ভাবও হলো। কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া খিচিমিচি আর মেটে না। আপনার লোক তাই রূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা করে মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলে কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষটাই হয় না। জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনের অমিল। গুরু শিষ্য পরস্পরের মত খণ্ডন করতে লাগলো। এই রূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারো ভিতরে ক্ষীরের পোর, কারো ভিতরে নারিকেলের ছাই, কারো ভিতরে আবার কলাইয়ের পোর। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর মা সব জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু পেলে লাখে লাখ, সকলেই গুরু হতে চায়। শিষ্য কি হতে চায়? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারক সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফস করে ফোলে। কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে এইখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, সেও ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না। তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে। সে কথার অনুসারে কাজ করবে না। ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলায় লোকে বাচ্ছে করে রাখতো। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়, আবার পরদিন সেই রূপ বাজে আর থামে না। তখন তখন লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপ রাশি পাঠিয়ে দিলে। সেই চাপ রাশি যখন একটা কাগজ মেরে দিলে, বাজছে করিও না, তখন সব বন্ধ হলো। লোক শিক্ষা দেবে, তার চাপরাস চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক কানাকে কানা পথ দেখিয়ে লয়ে যাচ্ছে। হিতে বিপরীত। ভগবান লাভ হলে
অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, তখন উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে সে তো জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এ বোধ থেকেই যত দুঃখ, অশান্তি। নবম পরিচ্ছেদ। তস্মাদ সত্য সততং কার্যং কর্ম সমাচর, অসত্यो याचरन् कर्म परमाप्नोति पुरुषः। তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এইটুকু ঘা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত বলিলেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রাহ্মভক্ত বলিলেন, সংসারের কর্ম বিষয় কর্ম। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার। কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করণীর কথা বলেছিল। আমি বললুম, সম্মুখে যেটা পড়ল না করলেই নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ বা জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। আগে জোশ করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। সম্মুখে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও। ভক্ত কখনো তা বলে না গো, ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে পরে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন ডি গুপ্ত, কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণ আর প্রার্থনা, ভক্তিযোগী যুগ ধর্ম। বুঝলে কিনা? তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ, বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবধ বলো না, ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে তাকে অবশ্য পাবে, অবশ্য পাবে। জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে,
ভাগীরথী বক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দুই একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভাতুস্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসিলে পর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই। দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে। সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা, পুরনো চন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো সহযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বললেন, আমার আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে? কি করা যায়? নন্দলাল ইন্ডিকা ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বলিলেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসেতে জল পান করিলেন। বালকের স্বভাব, গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন, সকল তাতেই আনন্দ। নন্দলাল কলটোলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নূতন বাগানে গিয়াছেন। বাড়ির লোকেরা বসিতে বলিয়া নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে। কে দিবে? সুরেন্দ্র থাকিলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বললেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে। নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তাহার উপর। কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছাইলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। তিনি বলিলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন করে জাহাজে বেড়াতে গেছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার, আর জটিলে কুটিলে না থাকলে লীলাই পোস্টায় হয় না। এইসব কথা। কি মাস্টার, কেমন গা? হ্যাঁ? মাস্টার বলিলেন, আগে হ্যাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বর যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল। ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতা স্থিত স্ব স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ।
আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।